হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ শুক্রবারের সকাল, না এখন একদমই সকাল। দেখে মনে হচ্ছে এখন হয়তো সন্ধে হয়েছে, কিন্তু একদমই না। এখন ঘড়িতে প্রায় মোটামুটি 7টা মতো বাজে। আমাদের এখানে সেই ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। যত সকাল হতে শুরু করেছে তত বৃষ্টির বেগটা যেন বেশি হয়ে গেছে। আর চারিদিকে এত অন্ধকার করে আছে, মনে হচ্ছে এখন যেন সন্ধে 7টা বাজে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওতে। বাইরে যতই বৃষ্টি হোক, সংসারের কাজ তো আমাদের কখনো থেমে থাকবে না। সকালবেলা নিরামিষ ঘুগনি রান্না করা হয়েছিল। আজ তো বাবার একাদশী, সকালে তাই নিরামিষ ঘুগনি আর একটু আটার পরোটা বানিয়েছিলাম। ননদ এদিকে পাবদা মাছের ঝাল করেছিল সর্ষে বাটা দিয়ে। দেখো কি বৃষ্টি পড়ছে। হাজব্যান্ডকে ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম, ও খেয়ে বৃষ্টির মধ্যে অফিসে চলে গেল। কি আর করা যাবে, নিজের কর্মস্থানে তো ফিরতেই হবে যতই বৃষ্টি হোক। এদিকে এসো, তোমাদেরকে আমার রেন লিলিটা দেখায়। দেখেছো কি সুন্দর ফুটেছে, এত ভালো লাগছিল। কিন্তু ওই যে এত বৃষ্টি পড়ছে, গাছগুলোকে একটু বাঁচিয়ে রাখতে হবে। আমি ব্রেকফাস্টটাও করে নিলাম। তারপরে দেখছিলাম বৃষ্টি কিছুতেই কমছে না। বৃষ্টি যত বেলা বাড়ছে বৃষ্টি তত বাড়ছে। আমার দিদি আজকে সকালে কাজে আসতে পারেনি ওই যে বৃষ্টির জন্য। তাই আমি ভাবলাম বাড়ির সমস্ত কাজ শুরু করে দিই। করতে করতেও তো অনেকটা সময় চলে যাবে। প্রথমে আগে ঘরগুলো ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম। একটা বাড়িতে না প্রচুর কাজ থাকে। ছোটোবেলায় আমি দেখেছি আমার বাবা মাকে প্রচুর কাজে হেল্প করতো। বাবা যতই ব্যাংকে চাকরি করুক না কেন, সকালে উঠে ঘর ঝাড় দিয়ে রান্নাটা বাবাই করতো। তারপর মা সংসারে বাকি কাজ করা, আমাদের পড়াশুনো করা, জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা। তাই একটা সংসারে প্রচুর কাজ থাকে। তুমি যতই একা একা কাজ করো না কেন, তোমার বাড়ির আরও মেম্বাররা যদি তোমার সাথে কাজ করে, তাহলে আমার মনে হয় সেই সংসারটা সুন্দর হয়। আর একটু তোমার রেস্টও হবে, আর সব কিছু গোছানোই থাকে। কাজের ফাঁকে ফাঁকে এসে টবের জলগুলো ফেলে দিয়েছিলাম, কারণ এক্সট্রা যদি জল থাকে টবগুলোতে নষ্ট হয়ে যাবে। এই বর্ষাকালে গাছগুলোকে না বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখাটাও একটা, সত্যি বলছি, খুব চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। কারণ বেশি জল পেলে তো আবার গাছদের জন্য ক্ষতি। প্রচুর বাসন ছিল, বাসনগুলো মাজতে বসলাম। শ্বশুরবাড়িতে আসার পর আমার ননদ ছিল আমার একমাত্র, আমার একদম ভালো সঙ্গী। আমার শাশুড়ি মা তো নেই, তাই জন্য আমার ননদ কিন্তু আমাকে প্রচুর কাজে হেল্প করে। সকালবেলা বেশিরভাগ রান্নাটা ওই করে, আর বাকি সংসারের যত কাজ থাকে সেগুলো আমি করি। তাই ভাবি আন্ডারস্ট্যান্ডিংটা একটা সবথেকে ভালো জিনিস। আজকে ও হয়তো আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু ও জানে যে একটা সংসারে প্রচুর কাজ থাকে। তাই দুজনে মিলে আমরা এই সংসারটাকে গুছিয়ে রাখি। এই যে দেখো, আমি আবার দৌড়ে দৌড়ে এসে গাছে জলগুলো ফেলে দিচ্ছি, কারণ এত বৃষ্টি পড়ছিল। ঘড়িতে এখন প্রায় 11টা মতো বাজে। বৃষ্টির মধ্যেই দেখি ননদ স্কুল থেকে চলে এলো। আজ হয়তো সেরকম স্কুল হয়নি। আমি বললাম বাড়ির সব কাজ হয়ে গেছে, ঘরটা এবার আমি মুছে নেব। আমাকে কিছুতেই ঘর মুছতে দেবে না, ও নাকি ঘর মুছবে, যেহেতু আমি বাসন মেজেছি তাই জন্য। তা আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে ঘরটা মুছে নাও, আমি ছাদে গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে আসি। আসলে ছাদের শেডের নিচে কিছু কাপড় রেখেছিলাম, সেগুলোই তোলার জন্য এলাম। তো ভাবলাম ভিজে যখন গেছি তো একটু বৃষ্টিতে ভিজেই নিই। এরকম সুযোগ বারবার তো পাবো না, আর বৃষ্টিতে প্রতিদিন ভেজাটাও কিন্তু শরীরের জন্য ভালো না। এই যে শেডের নিচে কাপড়গুলো তুলে নিয়ে যায়, নইলে আবার বৃষ্টির জলে ভিজে যাবে। ছাদ থেকে দেখছিলাম আমার প্রতিবেশীর বাগানে কত জল জমেছে। আসলে সেই ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে যে। এদিকে একটা কাণ্ড হয়েছে, বেলা বাড়তে আমার কাজে দিদি চলে আসে কাজ করতে। আমি দিদিকে বললাম সব কাজ তো করে নিয়েছি। দিদি বললে কেন করলে, বৃষ্টি কমলে তো আমি আসবোই। তা আমি দিদিকে বললাম তোমার ভাগের একদিনের কাজ আমরা না হয় করলামই। একটা প্রেশার কুকার ছিল, দিদি সেটাকে ধুয়ে দিল। আজ কিন্তু বেশ মনটা ভালো লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।